আমরা যারা হাউসওয়াইফ বা হোম মেকার বা গৃহিণী, আমাদের কাছে বাড়ি ঘর সাজিয়ে গুছিয়ে টিপটপ রাখাটা একটা প্রতিদিনের অভ্যেসের মধ্যে পড়ে যায়। শুধু গৃহিণীদের ব্যাপারে বলবো না, যারা বাইরে চাকরি বাকরি করেন তারাও কিন্তু এখন একটু সময় পেলেই নিজের ঘর দোর গুছিয়ে পরিপাটি করে রাখে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালবেলা থেকেই আমার ব্লগটা শুরু করে দিলাম। আজকের ভিডিওয়ে আমি দেখাবো যে আমি কিভাবে চটজলদি কিছু টিপস ফলো করে বাড়ি ঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ জানালাম। সকালবেলায় পুজো করে নিয়েছি, যেটা ঘুম থেকে উঠে জামাকাপড় চেঞ্জ করে করি। তারপরেই বসে গেছি 1 কাপ চা আর বিস্কুট হাতে নিয়ে। সবার প্রথম যে টিপস আমি শেয়ার করব সেটা হলো, যেটা আমি ডেলি করি, পার ডে একটা ডায়েরি করি। আর সকালে উঠে চা খেতে খেতে সেই সময় একটু রেস্টে থাকি আর মাথাটা বিভিন্ন দিকে দিতে থাকি কোন কাজগুলো করব, বা আজকে আমি ঘরবাড়ির কোন পোর্শনটা পরিষ্কার করব বা গোছাবো। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো প্রতিদিন যদি অল্প কিছু সময় হাতের নাগালে, যেমন ধরুন আধা ঘন্টা থেকে 45 মিনিট যদি দিতে পারেন, তাহলে কিন্তু বাড়ি ঘর, কথা দিচ্ছি আপনাদের, ঝকঝকে পরিষ্কার থাকবে। তো প্রথমেই যে কাজটি করার সেটি হলো, পয়েন্টগুলো আমি লিখে নিলাম আজকে কোন কোন কাজগুলো করব। প্রথমেই চলে এলাম লিভিং রুমে। সবার আগে যে কাজগুলো আমি করি সেটা হচ্ছে পুজো করার পর চা খেয়ে নিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে নিই। ব্রেকফাস্ট যতক্ষণ বানিয়ে থাকি তারপরেই আমি যেগুলো করি, জানলা দরজাগুলো সব খুলে দিই। আমার মনে হয় সে এখন বর্ষাকাল চললেও সকালের যে একটা মানে সতেজ হাওয়া, আলো, মেঘলা ওয়েদার থাকলেও সেটা ঘরে ঢুকলে ঘরদোর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা খুব এয়ারি লাগে। আর যেটা করার, সোফা সেগুলো একটু ঠিকভাবে গুছিয়ে নেওয়া, জাস্ট একটুখানি ঠিকভাবে নিট অ্যান্ড ক্লিন করে নেওয়া। কারণ আমার বাড়িতে ডগি আছেন, তিনি আবার জ্যাকোবাবু সোফা ছাড়া বসতে পারেন না, সেই কারণে। আর যদি তার সাথে টুকটাক একটু গাছপালা যদি কিছু কোথাও অ্যাড করতে হবে বা কোথাও পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিতে হবে, সেই কাজগুলোও কিন্তু চটজলদি এই পরিষ্কারের সাথে সাথেই আমি করে ফেলি, যার ফলে গাছগুলোও কিন্তু ভীষণ ভালো মেনটেন থাকে। এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাঘরে আমার লাঞ্চের ব্যবস্থাও শুরু করে দিয়েছি, যাতে লাঞ্চটা তাড়াতাড়ি বানানো যায়। চলে এসেছি এবারে ডাইনিং রুমে এসে এই যে জানলা দরজাগুলো ওপেন করে দিচ্ছি। আর এই দিকে, মানে এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, বাইরে ঝিরঝির করে। আজকে পুরো সকালটাই একটা ওই যে হয় না ইলশে গুঁড়ি বৃষ্টি, সেই বৃষ্টি হয়েছে। এমনিতেও বর্ষাকাল আমার ভীষণ পছন্দের, তাই বলে একঘেয়েমি মারাত্মক বৃষ্টি সেটা আবার ভালো লাগে না, কিন্তু হালকা ইলশে গুঁড়ি বৃষ্টিটা আমার খুব পছন্দের। আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায়। আজকে হাওয়াটা বেশ ভালোই দিচ্ছিল, যার জন্য মনটা খুব ভালো হয়ে যায়। আর জানলাগুলো খোলা থাকার জন্য নানা ধরনের পাখি, প্রজাপতি সব কিন্তু মাঝে মাঝে বাড়ির ভেতর ঢুকে আসে। মোটামুটি দুপুরের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কাজের মাঝে মাঝেই রান্নাঘরে ঢুকে রান্নাটাও করে নিয়েছি। বিকেলবেলা যখন জয়া আসে বাসন ধোয়ার জন্য, তখন কিন্তু গ্যাসের টেবিলটা মুছে দেয়। কিন্তু আমি
জয়ার ওপর অপেক্ষা করে থাকলে তো হয় না, নিজের হাতে একটু না পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো লাগে না। সেই কারণে রান্না হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু চটজলদি গ্যাসটা ভালো করে গ্যাসের টেবিলটা মুছে দিই। অথবা ধরুন প্রত্যেকটা রান্নার পরে পরে, যেমন ধরুন ব্রেকফাস্ট বানাচ্ছেন বা চা কফি বানাচ্ছেন, একটু যদি গ্যাসটা সবসময় বা কাউন্টার টপটা যদি একটু সবসময় পরিষ্কার করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর রান্না হয়ে যাওয়ার সাথে সাথে যে সমস্ত গ্যাজেটগুলো আমরা ডেলি ইউজ করি সেগুলো যদি একটু ডেলি শুকনো কাপড় বা হালকা ভিজে কাপড় দিয়ে, ইলেকট্রনিক গ্যাজেট তো আর ভিজে কাপড় দিয়ে পোছা যায় না, সেগুলো একটু কলিন দিয়ে যদি পরিষ্কার করে নেওয়া যায় ডেলি, তাহলে কিন্তু চিটচিটে ভাব, রান্নাঘরের তেল চিটে ভাবটাও কিন্তু মেশিনগুলোর ওপরে কমই থাকে। আর একটা কাজ কিন্তু ভীষণ জরুরি হয়, এইটা 2 দিন কি 3 দিন অন্তর করাটা কিন্তু খুব দরকার। সেটা হচ্ছে গাছপালাগুলো একটু একটা ভিজে কাপড়, পাতলা কাপড় দিয়ে পুছে দেওয়া। তার কারণ হচ্ছে বর্ষাকাল চলছে, বর্ষাকালে যখন বৃষ্টির জলগুলো তো পাচ্ছে, সেই কারণে গাছগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যেহেতু আমার কিছু গাছ একদম বাড়িতে ইনডোর প্ল্যান্ট হিসাবে রাখি, সেগুলো কিন্তু সব সময় যে বৃষ্টির জলটা পাচ্ছে সেটা নয়। আর এক্সট্রা জল দিয়ে কিন্তু আর বর্ষাকালে গাছ পরিষ্কার করাও যায় না, সেই কারণে আমি মাঝে মাঝে একটা কাপড় ভিজিয়ে ভালো করে ডালপালা পাতাগুলো একটু পুছে দিই। তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, একটা বেশ চকচকে সবুজ রঙটা ভালোভাবে বোঝা যায়। যেটা আমার বেডরুমের একটা স্নেক প্ল্যান্ট আছে, সে গাছটাও কিন্তু আমি ওই একই প্রসেসে পরিষ্কার করে নিই। কারোর ঘরে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কখনোই থাকে না। জামা কাপড় স্তূপাকার হয়ে থাকে, ড্রেসিং টেবিলের ওপর নানা ধরনের জিনিস জমা হতে থাকে, খাটের ওপরও জিনিসপত্র এদিক ওদিক এলোমেলো থাকে, চেয়ারের ওপর জামা কাপড়ও শুকনো পড়ে থাকে। সেক্ষেত্রে বলবো, ওই যে হোটেলের মতন চকচকে ঝকঝকে সবসময় বাড়ি কখনোই কারোর হয় না, কিন্তু একটুখানি নিয়ম করে, একটুখানি সঠিক টাইম টেবিল বেঁধে যদি কাজগুলো করে যাই তাহলে কিন্তু কোনো কিছুই এলোমেলো থাকে না। ড্রেসিং টেবিলের ওপরটা কালকে মেয়ে একটু অনেকক্ষণ ল্যাপটপের কাজ করেছিল বলে এখানেই রেখে শুয়ে পড়েছিল। সকালে উঠে আমি চট করে একটুখানি ল্যাপটপটা সরিয়ে ড্রেসিং টেবিলটাও চট জলদি পরিষ্কার করে নিলাম। ওপর দেখুন, ডিপ ক্লিনিং কিন্তু দরকার পড়বে না। হ্যাঁ, ডিপ ক্লিনিংয়ের দিন আবার আলাদাভাবে সব কিছু নামিয়ে পরিষ্কার, এটাকে ওপর একটা পরিষ্কার করা, যাতে চট করে যদি কোনো গেস্ট হঠাৎ করে হাজির হয় আপনার বাড়িতে, তখন আপনাকে হুটোপাটি করতে হবে না, এটা পরিষ্কার, এটাকে লোকানো, এটাকে ঢেকে রাখা, এই জিনিসটা করতে হবে না। সেই জন্যেই এইভাবে একটু পরিষ্কার করে নিলাম। এইবারে যেগুলো করব, এই যে বর্ষাকাল চলছে, জামা কাপড়ের একটা স্তূপ তো থাকেই, সেই কারণে আমি মনে করি সবার বাড়িতে যদি লন্ড্রি ব্যাগ থাকে, একটা লন্ড্রি ব্যাগে তো আমরা জিনিসপত্র রাখি যেগুলো কাচায়, আর একটা দুটো ব্যাগ রাখা উচিত। আমার বাড়িতেও দুটো আছে, একটা এরকম, এর মধ্যে আমি যখন ভাঁজ করার সময় থাকে না, এদিক ওদিক জামা কাপড়গুলো যদি এলোমেলো ছড়িয়ে থাকে, সেগুলো দেখতে বড্ড বেমানান লাগে, চোখে যেন শান্তি হয় না, ঘরটা নোংরা লাগে। সেক্ষেত্রে একটা লন্ড্রি ব্যাগের মধ্যে সব জামাগুলো স্টোর করে রেখে দিলাম, যখন আমি খাটে বসে একটু টিভি দেখবো বা সময় কাটাবো, সেই সময়টা ভাঁজ করে আবার তুলে নেবো।
সেই কারণে জামা কাপড় কাচতে দেওয়ার একটা লন্ড্রি ব্যাগ, যেটা আমার বাথরুমে থাকে, আর আমার বেডরুমে আরেকটা লন্ড্রি ব্যাগ রেখে দিয়েছি একদম ঢাকা দেওয়া। তার মধ্যে শুকনো জামাগুলো স্টোর করে রাখি, পরে সেগুলো ভালো করে ভাঁজ করে যার যার প্লেসে রেখে দিই। বাড়িতে যে বিভিন্ন কর্নারগুলোয় তাক থাকে সেগুলো খুব নেগলেক্ট হয়, কারণ ওই এরিয়াগুলো সবসময় চোখের সামনে থাকে না। সেই কারণে এই কর্নারগুলোকে আমাদের কিন্তু 2-3 দিন অন্তর অন্তর পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু ধুলো ময়লা তো জমবেই, তার সাথে ঝুল জমবে, যেটা আমাদের বাড়িঘরের জন্য একদম নেগেটিভিটি বহন করে আনে। সেই কারণে একটু কর্নারের সাইডগুলো ভালো করে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নেওয়া যায়। আর আরেকটা কাজ যেটা আমি ওই যে 2-3 দিন অন্তর অন্তর করি, একটা বাটির মধ্যে কিছুটা বেকিং পাউডার নিয়ে নিয়েছি। বেকিং সোডাটা আমার কাছে ছিল না বলে তার মধ্যে একটু ডিশ ওয়াশার দিয়ে, যে কাপড়গুলো আমি ডেলি ইউজ করি, আমি 3 দিনের বেশি কোনো কাপড় কিন্তু ইউজ করি না রান্নাঘরের কাজে। 3 দিনের জন্য কাপড় ইউজ করি, যেগুলো কাউন্টার টপ পোছার জন্য, হাত পোছার জন্য বা গ্যাসের টেবিল পোছার জন্য। সেগুলো 3 দিন পরে এই একটু লিকুইড সোপ আর বেকিং সোডা থাকলে বেকিং সোডা বা বেকিং পাউডার এই দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এগুলো যদি কেচে নেওয়া যায় না, এত সুন্দর পরিষ্কার হয়, আর তেল চিটিয়ে বা দাগ ছোপগুলো কিন্তু খুব চটজলদি চলে যায়। তো এইভাবে কাজগুলো করে ফেললে বাড়িঘর যেমন নিট অ্যান্ড ক্লিন লাগে, আর মনটাও যেন খুব শান্তি থাকে। আর বর্ষাকাল চলছে, বারান্দাটাও একটু চট করে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম সবুজে সবুজে ভরপুর আমার বারান্দা, এত ভালো লাগে। কিন্তু দেখতে যেমন ভালো লাগে না, খাটনিও আছে এইগুলো পরিষ্কার করা, আগাছাগুলো পরিষ্কার করা। বর্ষাকাল চলছে, মাটি ভরপুর হয়ে থাকে যখন সকালবেলা ঘুম থেকে উঠি, সেগুলো পরিষ্কার করা, সব কিছু একটু 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 করে করে দেওয়া যায়। শুধু যে আমি করি সেটা বলবো না, জয়া কিন্তু আমাকে বাড়ির কাজে প্রচুর হেল্প করে দেয়। দুজনে মিলে এই বারান্দাটা আমরা মাঝে মাঝেই পরিষ্কার করি, ডিপ ক্লিনিং করি। তার জন্য কিন্তু বারান্দাটা দেখতে বেশ ভালো লাগে। আর এই বারান্দাটা আমার মানে বলতে গেলে একদম মনের মণিকোঠা। এখানে দাঁড়িয়ে বা বসে সময় অনেক কেটে যায়। পশ্চিম দিকে বারান্দা হওয়ার সুবাদে আলো হাওয়া প্রচুর থাকে, এখানে দাঁড়িয়ে সময়টা কাটাতে আমার খুব ভালো লাগে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।